আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে এক্সক্লুসিভ এবং ব্রেকিং কিছু সংবাদ নিয়ে হাজির হলাম। প্রথমে এবার জানতে পারবেন বেনজিরকে অবশেষে খুঁজে পাওয়া গেছে। অস্ট্রেলিয়ায় তিনি এখন তার কার্যক্রম চালাচ্ছেন, সে সাথে পুলিশে এখনও সক্রিয় বেনজিরের প্রেতাত্মা। এ নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এরপর জানিয়ে দেব অবশেষে গ্রেপ্তার হয়েছে কিন্তু শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি। তাকে কি কারণ দেখে গ্রেপ্তার করা হলো এবং তার দুর্নীতি লুটপাটের যে অভিযোগ রীতিমতো চমকে যাবেন। কিভাবে তাকে গ্রেপ্তার করলো তা নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এবং সবশেষে আপনাদের মাঝে জানিয়ে দেব এবার শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফেরত আনা যায় সে বিষয়টি রাজনৈতিক সদিচ্ছার উপরই নির্ভর করছে। আরও কি ভাবে শেখ হাসিনাকে দেশে আনা যায় তা নিয়ে একটি লোমহর্ষক তথ্য বেরিয়েছে। কি সেই তথ্য তা জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বেনজিরকে অবশেষে খুঁজে পাওয়া গেছে এবং আপনার রীতিমতো চমকে যাবে নালাদিরিন চেরাক পাওয়া দুর্নীতিবাজ এই রাজকুমার পুলিশের সাবেক পরিদর্শক আইজিপি বেনজির আহমেদ বিভিন্ন দেশে ঘুরে এখন থিতা হয়েছেন অস্ট্রেলিয়ায়। সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, পর্তুগাল, কোথাও যেন শান্তি নেই তার। তাই পরিবারের সদস্য নিয়ে এখনকার মতো তিনি অস্ট্রেলিয়ায় আবাস গড়েছেন। রূপকথাকেও হার মানিয়ে দুর্নীতিকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এক সময়কার অত্যন্ত এই দাপটি পুলিশ কর্মকর্তা বেনজির। প্রচার আছে পোশাকি সৎ মানুষের আড়ালে তিনি ঘন্টায় ঘন্টায় ঘুষের রেট বদলাতেন। সবার চোখে ধুলা দিয়ে ওই টাকায় ধন সম্পদের বিপুল সাম্রাজ্য গড়ে তোলেন বেনজির। কালের কণ্ঠের অনুসন্ধানী প্রতিবেদনে তার এই অবৈধ ধন সম্পদের কথা উঠে এসেছিল। সারা দেশে শোরগোল পড়ে যায় ওই প্রতিবেদনে। এক ধাক্কায় ভেঙে পড়ে দুর্নীতিবাজ বেনজিরের সম্পদের পাহাড়। পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা বহল তবিয়তে। এখনও তাদের অনেকের পরামর্শেই চলছে পুলিশের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাহিনী। অথচ পুলিশের এই কর্মকর্তা বেনজির আহমেদ ভয়াবহ দুর্নীতিতে উঠে আসার পরেও তার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিন্তু কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই বিষয়টি নিয়ে কিন্তু এখনও শোরগোল পড়ে গেছে। বাংলাদেশের প্রতিদিনের ওই সংবাদ মাধ্যম স্পষ্ট করে আরও অনেক বিষয় উঠে আসে। বাংলাদেশ প্রতিবেদনে বলা হয়, হাইওয়ে পুলিশের প্রধান 15 ব্যাচের কর্মকর্তা অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন ছাত্র আন্দোলন দমনে পুলিশ হেডকোয়ার্টারের পলিসি মেকারদের সঙ্গে একযোগে কাজ করেছেন। হাইওয়ে পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন। বেনজির আহমেদের কাছের লোক হিসেবে তিনি বিগত সরকারের সময় পদোন্নতি ও পদায়নে সর্বোচ্চ সুবিধাভোগী ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা বলেছেন, অনেক সিনিয়র জুনিয়র কর্মকর্তা নানাভাবে সাবেক আইজিপি বেনজিরের ঘনিষ্ঠ ছিলেন। পরবর্তীতে আইজিপি অর্থাৎ সাবেক চৌধুরী এই আইজিপি তিনি কিন্তু অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ পদে পদায়ন ছিলেন। নানা কায়দায় তারা বর্তমান সময়ে প্রভাবশালী ব্যক্তিদের কাছে যাওয়ারও চেষ্টা করেছেন। প্রতিবেদন উল্লেখ করা আছে, এলিট ফোর্সের মহাপরিচালক হিসেবে কাজ করেছেন 15 ব্যাচের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ হারুন রশিদ। র্যাবের দায়িত্ব পালনের সময় বৈষম্যটি ছাত্র আন্দোলনের দমনে হেলিকপ্টার থেকে ছাত্র জনতার উপর গুলিবর্ষণের নির্দেশনাও দেন। এমন লোমহর্ষক তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। সূত্র জানায়, বেনজিরের আরেক কাছের লোক রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য রংপুর রেঞ্জে ডিআইজি হিসেবে কর্মরত। বিরোধী দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা, রোজু গ্রেপ্তার, রিমান্ডে এনে অত্যাচারের জন্য সব এসপিকে প্রায় চাপ প্রয়োগ করে বেআইনি কার্যক্রম সম্পাদনে বাধ্য করতেন। সূত্র জানায়, এপিবিএন এর প্রধান হিসেবে কর্মরত ছিলেন 15 বিসিএস এর অতিরিক্ত আইজিপি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর। এমন লোমহর্ষক তথ্য এবার বেরিয়ে আসতে শুরু করেছে আইজিপির প্রেতাত্মাদের। এই প্রেতাত্মাদের এখনও কেন গ্রেপ্তার করা হচ্ছে না এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে সে বিষয়ে কোনো দৃশ্যমান পটপেক্ষা নেই। যখন বাংলাদেশ প্রতিদিনে এমন প্রতিবেদন প্রকাশ করা হলো, পুলিশে এখন সক্রিয় বেনজিরের প্রেতাত্মায় তাদের কি ব্যবস্থা নেবে এখন সময় গেলেই বোঝা যাবে। এবার কিন্তু অবশেষে ধরা খেলেন শেখ হাসিনার কাছের লোক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি। তিনি এবার গ্রেপ্তার হয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর এত আস্থাভাজন তিনি কিভাবে গ্রেপ্তার হলেন? খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা এই তৌফিক ইলাহি চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক দ্য ডেইলি স্টারকে এই তথ্য স্পষ্ট করে নিশ্চিত করেছেন। তারা আরও নানা ধরনের বিষয় তুলে ধরেন। এই তৌফিক ইলাহির দুর্নীতি কিন্তু ব্যাপক চরমে ছিল। রেজাউল করিম আরও বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদিকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ
হাসানও কিন্তু ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। তবে তৌহিক ইলাফির গ্রেফতারের বিষয়টি দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে। তিনি গ্রেফতার হয়েছেন রাতে। তাকে গুলশান থেকে গ্রেফতার করে ডিবির একটি টিম। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার তিনি এই বিষয়টা নিশ্চিত করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই জ্বালানি উপদেষ্টা ইলাহি গ্রেপ্তারের মাধ্যমে এবার আস্তে আস্তে আরও রাঘববোয়ালরাও গ্রেপ্তার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এখন ভাবা হচ্ছে এই তৌফিক এলাহির পর আর কে গ্রেপ্তার হবে তার একটি তালিকাও প্রকাশ করতে চেয়েছে, কিন্তু অনেকেই করতে বলেছে। এখন দেখা যাক এরপরে কাকে গ্রেপ্তার করা হয়। তিনি তো এবার ধরা খেলেন, এবার তাকে আদালতে ওঠানোর পর তার বিরুদ্ধে কতদিনের রিমান্ড কার্যকর করা হবে তা একটু সময় গেলেই বোঝা যাবে। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছে ভারত থেকে শেখ হাসিনা ফেরানোর বিষয়টি নিয়ে এবার কী ভাবছে রাজনৈতিক বিষয়টি। সেই বিষয়টি কিন্তু এখন নানাভাবে আলোচনা সমালোচনা হচ্ছে। চুক্তি অনুযায়ী ন্যূনতম 1 বছরের কারাদণ্ডে দণ্ডিত অপরাধী ফেরত পাঠানো হতে পারে। অবশ্যই উভয় দেশে সে অপরাধে শাস্তিযোগ্য হতে হবে। যেহেতু এখন ভারতে শেখ হাসিনা আছে, সেখানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, সেটা কিন্তু ভারতে এখনও প্রমাণিত হয়নি বা ভারতেও মামলাটি হয়নি। দেশেই অভিযুক্ত হলে তখনই কিন্তু কেবল এই শেখ হাসিনাকে ফেরত দিতে পারবে। আগস্টের প্রথম সপ্তাহে গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে যেয়ে এই শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘটনার আগ পর্যন্ত কয়েক সপ্তাহ বিক্ষোভে অন্তত 650 জনকে প্রাণ হারিয়েছেন। নির্বিচারে গুলিতে আহত হয়েছেন আরও অনেকে। তারপরে শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদের সদস্য, দলের নেতা কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে অন্তত 94টি ফৌজদারি মামলা হয়েছে। এসব মামলায় হত্যা, নির্যাতন, গুম, অপহরণ মতো মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনা অনুপস্থিতিতে তার বিচার করার অধিকার রয়েছে আদালতের, তবে তা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কম, কারণ এতে বিচার প্রক্রিয়ার ন্যায্যতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে। তাছাড়া মূল অভিযুক্ত হাসিনার অবর্তমানে আদালতের রায় কার্যকরও কঠিন হয়ে যাবে কিন্তু এই দেশে। তাই হাসিনা বাংলাদেশে ছেড়ে পালানোর মুহূর্ত থেকেই তার নেতৃত্বে সংগঠিত অপরাধগুলোর জন্য তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি উঠেছে। কিন্তু ভারত হাসিনাকে ফেরত দিবে কিনা তা কিন্তু অনেকটাই অনিশ্চিত। বাংলাদেশ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইতে পারে। 2013 সালে উভয় দেশের মধ্যে একটি বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষর করা হয়। এই প্রক্রিয়ায় আরও সহজ করতে 2016 সালে তাতে সংশোধনী আনা হয়। তাই দুই দেশেই এই চুক্তির জন্য উদ্গ্রীব ছিল। তৎকালীন বাংলাদেশ সরকারের আগ্রহের প্রধান কারণ ছিল হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের হত্যার দায়ে অভিযুক্ত 2 জন তখন ভারতে আত্মগোপন করেছিল। তাদের দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন কিন্তু হাসিনা সরকার। এখন ভারতকে এই হাসিনাকে ফেরত দিবে কিনা তার রাজনৈতিকভাবে মীমাংসা করা দরকার এবং তার রাজনৈতিকভাবে সমাধান করতে হবে বলে জানিয়েছে